الحمد لله الحمد لوليه والصلاة على نبيه والوصل والعدل والفضل والندم والعدم بالجسم بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد চিন্তা করে দেখো রে মান রাত্রি গভীর নিশীতে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সবটুকু কৃতজ্ঞ সবটুকু বিনয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জ্ঞাপন করছি, যিনি আমাদের মেধাকে উন্মুক্ত করেছেন, জ্ঞানের দরজাকে বিকশিত করে আজকের এই মহতি মজমায় হাজিরা দেয়ার ইহসান করেছেন, আমাদেরকে দয়া ও মায়ার সাথে নেক কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য শুকরিয়া তান আদায় করে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এ বিশ্বসভার সভাপতি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকলাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়া, শাহনশাহে রিসালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ পাঠ করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা আমাদের অন্তরস্থল থেকে ভালোবাসি এবং তার এই ভালোবাসার জন্য আমাদের জীবনকে আমরা উৎসর্গ করতে পারি। যদি নবী প্রেমের জন্য, যদি নবীকে ভালোবেসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করে তাকে কটুক্তিকারী ওই সকল নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুনাফিক মার্কা যেই সকল নামধারী মুসলমান আছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য মুমিন, মুসলমান, ইমানদার, হুব্বে রসুলের পাগল যারা, রসুলকে ভালোবাসে যারা, তারা সব সময় বুকের তাজা রক্ত দেওয়ার জন্য হাজির থাকে ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই আধুনিক যুগেও, এই সভ্য সুন্দর যুগেও এই
ডিজিটালাইজেশনের যুগেও মানুষ অন্ধকার এবং জাহিলি যুগের মানুষের মতো বর্বর মিথ্যা নিকৃষ্টতম মন্তব্য করে, যিনি এই বিশ্বকে আলোকিত করেছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আমাদের প্যারার নবীর শানে কিছু মূর্খ জাহেল আছে যারা আমার নবীকে কটূক্তি করে। আজ শিক্ষার এত প্রসার হচ্ছে যে মানুষ গবেষণা করতে করতে পৃথিবী থেকে চাঁদে চলে যাচ্ছে। গবেষণা করতে করতে মানুষ চাঁদের বুকে পাড়ি জমিয়েছে, বসবাসের পরিকল্পনা নিচ্ছে। শিক্ষার এবং বিজ্ঞানের এতটা প্রসার হয়েছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই আধুনিক যুগেও যদি অসভ্য বর্বর মানুষের মতো আচরণ করে, আমার নবীর বেলায় আমার নবীকে ভালোবাসার ক্ষেত্রে যদি কার্পণ্য করে, আমার নবীকে চেনার ক্ষেত্রে যদি অজ্ঞতা প্রকাশ করে, এর চাইতে জাহেল, এর চাইতে মূর্খ, এর চাইতে নিকৃষ্টতম মানুষ এই আধুনিক যুগে আর হতে পারে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা আমাদের নবীকে ভালোবাসি, তার মুখ নিঃসৃত অমীয় বাণীগুলোকে আমরা সব সময় আমাদের অন্তরের ভিতরে লালন করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনুল কারীম নাজিল করেছেন, এটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেছেন। ওহীতে দুইটা প্রকার থাকে, একটা হচ্ছে ওহী মাতলু, একটা হচ্ছে ওহী গয়রে মাতলু। সম্মানিত শ্রোতামণ্ডলী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ থেকে যেই বাণীটুকুই বের হোক না কেন, যেই কথাটুকুই বের হোক না কেন, উম্মতের জন্য এটা রাহমাত, উম্মতের জন্য এটা হেদায়েতের কথা, উম্মতের জন্য এটা জান্নাতে যাওয়ার পাথেয়। কেননা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যেই বাণীটা বের হয়, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে বের হয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, ওহীর দুইটা প্রকার, একটা হচ্ছে কোরআন যেটা হচ্ছে ওহী মাতলু, আর একটা হচ্ছে হাদিস যেটা হচ্ছে ওহী গয়রে মাতলু। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে আমাদের জীবন পরিচালনার জন্য সুন্দর থেকে সুন্দর, উচ্চতর থেকে উচ্চতর, সাবলীল থেকে সাবলীল জীবন বিধান আল কোরআনের মাধ্যমে আমাদেরকে দিয়ে গেছেন। যে আল কোরআনের মাধ্যমে আমরা আমাদের জীবনগুলোকে পরিচালনা করলে আমাদের জীবনটা হবে সাফল্যমণ্ডিত, আমাদের জীবনটা হবে সুন্দর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কোরআনের মধ্যে হচ্ছে হেদায়াত, এই কোরআনের মধ্যে হচ্ছে আল্লাহর নূর, এই কোরআনের মধ্যে হচ্ছে জান্নাতে যাওয়ার ঠিকানা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ কোরআনুল কারীমের মাজমায় আমরা বসেছি। কোরআনুল কারীমের সম্মানে, কোরআনুল কারীমের আলোচনা যেই মজমায় হয়, ওই মজমার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে, তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। বন্ধুরা আমার, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ নিঃসৃত বাণী থেকে তিনি আমাদেরকে জানিয়ে দেন, যেই মজলিসের ভিতরে আল্লাহর কোরআনের আলোচনা হয়, আল্লাহর হামদ হয়, আল্লাহর প্রশংসা করা হয়, ওই মজলিসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের চাদর দ্বারা বেষ্টন করে ফেলায়। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ আমরা যেই মাজমার ভিতরে আছি, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী, আল্লাহর রাসূলের বর্ণনা অনুযায়ী আমরা বুঝতে পারি। সম্মানিত শ্রোতামণ্ডলী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত হিসেবে তার মুখ থেকে যেই কথাটা এসেছে এটা আমাদের বিশ্বাস করতে হবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজ আমরা আমাদের মাথার উপরে নূরের চাদর না দেখতে পারি, ফেরেশতাদের বেষ্টন আমরা না দেখতে পারি, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে, তাকে মহাব্বত করার কারণে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শোনার শানের মানের কারণে এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমরা মোমেন মুসলমান হিসেবে, মুত্তাকি হিসেবে, এটা আমাদের মোমেন হিসেবে বিশ্বাস করতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা এই আধুনিক যুগে, এই সভ্যতার যুগে, এই ডিজিটালাইজেশনের যুগে আমাদের সামনে জ্ঞান বিজ্ঞান কত চর্চাই না হচ্ছে, কত গবেষণাই না হচ্ছে। আমরা মনে করি মানুষের গবেষণার দ্বার যতই উন্মুক্ত হবে মানুষ তত বেশি আল্লাহমুখী হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, মানুষ যদি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর কোরআন নিয়ে যদি মানুষ রিসার্চ করে, তখন সে বুঝতে পারবে যে আল্লাহর কোরআন কতটা সত্য, আল্লাহর কোরআন কতটা সুন্দর, আল্লাহর কোরআন কতটা জীবন্ত মুজিজা। আশ্চর্য হয়ে যেতে হবে এই কোরআনের ভিতরে যেই সকল কুদরতের কথা বলা হয়েছে, যেই সকল বিজ্ঞান ভিত্তিক কথা বলা হয়েছে। যখন কোরআন নিয়ে গবেষণা করি, আজকে আমরা যখন হাদিস নিয়ে গবেষণা করি, কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করতে করতে আমাদের আল্লাহর নূর, আল্লাহর মারেফাত, এটা আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আমরা যদি কোরআন থেকে দূরে থাকি, রসুল থেকে দূরে থাকি, রসুলের জীবন আদর্শ থেকে দূরে থাকি, তাহলে আমরা আল্লাহর নৈকট্য পাবো না, গুনাহ থেকে বাঁচতে পারবো না, নেক কাজে জুড়তে পারবো না। কোরআনকে পড়তে হবে, কোরআনকে জানতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন? আমরা সচরাচর দেখি কিছু শিক্ষিত ভাইয়েরা মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর, আমরা তো জানি যে আল্লাহ তাআলা সব ভালো কাজগুলো আল্লাহ করায়, আবার সব খালি কাজগুলো আল্লাহ করায়। আমরা তো শুনি খারাপ কাজগুলো আল্লাহ করায়, মন্দ কাজগুলো আল্লাহ করায়। তাহলে নেকও আল্লাহ করায় আর বদ খারাপ কাজও আল্লাহ করায়, আমাদের তো কোনো দায় থাকবে না, আমাদের তো কোনো অন্যায় নাই। সম্মানিত শ্রোতামণ্ডলী, এর থেকে রেহাই পাওয়া যাবে না। এই অযৌক্তিক প্রশ্ন করে রেহাই পাওয়া যাবে না। এই অযৌক্তিক প্রশ্নের উত্তর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো 14 থেকে 1450 বছর আগে জানিয়ে দেওয়া হয়েছে। কোথায় জানিয়েছে? আমরা কোরআন পড়লেই বুঝতে পারবো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের 2য় আয়াতের ভিতরে এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সূরা মুলক হচ্ছে এত সম্মানিত একটা সূরা, এত মহত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ মুমিনের জীবনের জন্য একটা সূরা, যেই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أصحاب الرسول صلى الله عليه وسلم من القرآن 30 آية شفاعة لرجل وهي غفر له وهي تبارك الذي بيده الملك إلى آخر الآية। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের 3টা আয়াত তেলাওয়াত করবে, মহান রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানহু, আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহু আহকামুল হাকিমিন,
এই 3টা আয়াত তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এই কোরআনের বরকতে, এই কোরআনের সম্মানে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে গুফিরাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন হাত্তা গুফিরাল্লাহ, ওই বান্দাকে মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি প্রতিদিন এশার পরে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মর্যাদা, ওই বান্দার সম্মান এভাবে রেখেছেন, ওই বান্দা মৃত্যুবরণ করলে, ওই রাতের ভিতরে যদি মৃত্যুবরণ করে, কুরআনুল কারীমের এই সূরা মুলকের এত গুরুত্ব, এত বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটা হাদিসের ভিতরে বলেন যে সূরা মুলক একে কাল কিয়ামতের ময়দানে একজন ওকিল, একজন ডিফেন্স লয়ার হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেবে। এই সূরা মুলক এমন ডিফেন্স লয়ার হবে, এমন আইনজীবী হবে, এমন উকিল হবে আপনার পক্ষে, সে স্বয়ং আপনার নাজাতের জন্য, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে তর্ক করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা কোরআন পড়া থেকে বিমুখ হয়ে যাচ্ছি, কোরআন পড়তে চাচ্ছি না, কোরআন বুঝতে চাচ্ছি না, কোরআনের মর্যাদা বুঝতে চাচ্ছি না, কোরআনের আজমত বুঝতে চাচ্ছি না। আমাদের জীবনটা কিভাবে সুন্দর হবে, কিভাবে সুন্দর হবে? সুন্দর তো হওয়ার কথা না। আমরা কি কোরআন পড়ি? 24টা ঘন্টার ভিতরে কতটা সময় আমরা কোরআন তেলাওয়াত করি? গতানুগতিকভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করতেছি। বিদেশি কালচার, বিদেশি সভ্যতার সাথে, বিদেশি ট্র্যাডিশনের সাথে আমাদের সভ্যতা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে সব কিছু আস্তে আস্তে বিলীন করে দিচ্ছি। কি হচ্ছে? আমরা কি কখনো প্রশ্ন করেছি আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন, কেন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, কি মাকসাদে আমাদেরকে এই পৃথিবীতে পাঠালেন? আমরা কি কখনো নিজেদেরকে প্রশ্ন করেছি যে কেন আমাদেরকে তৈরি করা হলো, কেন তৈরি করা হলো? এই প্রশ্ন কিন্তু আমরা করি না। আমরা আমাদের জীবনকে একেবারে ভুল পথে চালাচ্ছি, আগুনের দিকে, জাহান্নামের দিকে আমাদের জীবনকে চালাচ্ছি। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমাদের এই জাহান্নামের দিকের জীবনকে থামানো উচিত, এই জাহান্নামের গাড়িকে রাখা উচিত, ধমকায় দেওয়া উচিত, দাবিয়ে দেওয়া উচিত, এখানেই স্থগিত করে দেওয়া উচিত। আমাদের জীবনকে সুন্দর করা দরকার। আমরা কি করি? সকাল 9টা থেকে 10টার সময় ঘুম থেকে উঠি, যার ব্যবসা বাণিজ্য আছে ব্যবসা বাণিজ্যে যাই, চাকরি বাকরি আছে চাকরি বাকরিতে যাই, সারাদিন অফিস করি 4টা 5টা, যারা ব্যবসা করে 9টা 10টা পর্যন্ত, আবার আসে, আবার ঘুমায়, আবার সকালে উঠে আবার ব্যবসা বাণিজ্যে যায়, এর ভিতরে বিবি বাল বাচ্চা হয়, এইভাবে জীবন কাটাচ্ছে, এইভাবে জীবন কাটাচ্ছে। এর নাম জীবন নয়, এর নাম জীবন নয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এর নাম জীবন হতে পারে না, এর নাম জীবন হতে পারে না। কখনো কি প্রশ্ন করেছেন এত সুন্দর সময়, এত সুন্দর মুহূর্তগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন? একজন মানুষ সে বুঝতে পারে তার এই যে সুস্থতা, তার এই যে সুস্থতার মূল্যবান সময়ের মূল্য তখন বুঝতে পারে যখন সে হাসপাতালের বেডে বসে, হাসপাতালের বেডে শুয়ে বসে কেঁদে কেটে আযাবে কষ্টে কাঁদতে থাকে, তখন বুঝতে পারে যে এই সুস্থতা নামে যে সময়টা তার কাছে ছিল এটা কত মূল্যবান। আমাদেরকে বোঝা উচিত আল্লাহর নেয়ামতগুলো। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, যেই প্রশ্নের ব্যাপারে আলোচনা করতেছিলাম, সূরা মুলকের ফজিলাত বলে ফেলেছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীমের ভিতরে এই সূরা মুলকের অনেক ফজিলাত। আমরা এই সূরা মুলককে তেলাওয়াত করব প্রতিদিন। এর সূরার ভিতরে 30টা আয়াত আছে। কোরআনুল কারীমের 67 নং সূরা, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে।
আমি দীর্ঘ আলোচনায় ডিপলি আলোচনায় যাব না, সংক্ষেপে বলছি। এই কোরআনুল কারীমের ভিতরে যে 30টা সূরা 30টা আয়াতের যেই এই সূরা মুলক সূরা, একটা সূরা যদি আপনি প্রতিদিন সূরার একটা আয়াত যদি পড়েন, 30 দিনে পুরো সূরাটা কমপ্লিট হয়ে যাবে। আপনি পড়া শুরু করেন, আজকে মুখস্থ হয়ে যাবে। আমরা সকলে এই সূরাটা পড়ার চেষ্টা করব। 1 মাসের ভিতরে একটা সূরা মুখস্থ হয়ে যাবে। এটা আপনার জন্য একটা নিয়ামত হবে, পরকালে নাজাতের একটা ওসিলা হবে। আসুন আমরা শুনি আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বলেছেন। একেবারে সংক্ষেপে 2-1 আয়াত তেলাওয়াতের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা এই বিশ্ববাসী, এই পৃথিবীর ভিতরে বিচরণকারী যত মানুষ আছে, সমস্ত মানুষকে আহ্বান করে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, সমস্ত ক্ষমতা, সমস্ত কর্তৃত্ব, সমস্ত রাজত্ব হচ্ছে ওই মহান রব্বুল আলামিনের হাতে। এই পৃথিবীর রাজত্ব, এই পৃথিবীর ক্ষমতা, এই পৃথিবী সহ যত জগৎ আছে, সমস্ত জগতের ক্ষমতা আল্লাহর করায়ত্তে, আল্লাহর হস্তগত। এই জন্য বলা হয়েছে আল্লাহর বরকতময় হস্তের মাধ্যমে, আল্লাহর বরকতময় হাতের মাধ্যমে এই সকল সাম্রাজ্য, এই সকল সার্বভৌমত্ব, এই গোটা জগতের ক্ষমতার অধিকারী স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি হচ্ছেন ওই রাজত্বের অধিকারী যিনি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যার চাইতে আর ক্ষমতাবান, যার চাইতে আর শক্তিধর কেউ নাই।